তো এখানে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ ভাজা চলছে। তার মানে আজকে কি রান্না করব বুঝতেই পারছো। বুঝবে কি করে, আমি দেখাবো তবে তো বুঝতে পারবে। আশ্চর্য তো। তো এখানে আমি চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, অলরেডি হয়েও গেছে। আর এখানে আমার ডিম সেদ্ধ হচ্ছে। তাহলে এবার বুঝে নাও কি কি রান্না হবে। তো এখানে আমি সব সবজি দিয়ে আজকে একটু পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো যেহেতু শুকনো লঙ্কা ছিল না, তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি। তো শুকনো লঙ্কা দিলে না গন্ধটা ভালো হয়। এখানে আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। মানে প্রায় দিনই, মানে এর মধ্যে অনেক দিনই কচুর শাকটা খাওয়া হয়েছে 3-4বার মতো। তো পুঁই শাকটা খাওয়া হয় না। তো আজকে আমি একটু পুঁই শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। সবজিই দেখা যাচ্ছে, পুঁই শাক দেখতে পাচ্ছ তোমরা কেউ? আমি তো চোখে দেখতে পাচ্ছি না বাপু। মানে শাকের কোনো চিহ্নই নাই এইটুকু। যাই হোক, চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। বেশি করে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে। দেখো এখানে আমার বেশি করে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রেডি। এখানে আমার ডিমের মশলা কষছে, ততক্ষণ এটা কষে যাক, তেল ছেড়ে যাক, তারপরে ডিমগুলো দেবো। তো এখানে আমার ডিমের কারি কমপ্লিট। আর আজকে দেখো এমনিও আমি 3টে ডিমে করি, 3টে নালে 4টে, কারণ আমি ডিম খুব ভালোবাসি। তো আমার একটা ডিমে পোষাবে না, ওর জন্য আমি আরেকটা ডিম খাবো। তো চলো এবারে খেতে বসবো।